পুরো মনে হচ্ছে সমুদ্র, পুরো সমুদ্র মনে হচ্ছে না যে এটা লেক একটা। আর এই বেঙ্গল লেক কিন্তু আমাদের ইন্ডিয়াতে 3 ভাগের 1 ভাগ রয়েছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যালটিটিউড রিটেল আউটলেট। যখন নদী নিজের পুরো রূপটা নেয় তখন কিন্তু এইসব জায়গায় জল থাকে। কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে একটা, আর দুটো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে আবার চলে এসেছি লাদাখ ট্রিপের একটা নতুন এপিসোড নিয়ে। এখন আমরা রয়েছি বেঙ্গল লেকের মিরাক বলে একটা জায়গায়। কালকে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন হোমস্টেতে রয়েছি। এখন একটুখানি রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এই দেখো, এটা হচ্ছে রুম ছিল আমাদের কালকের, দারুণ রুম। আর এখানে রয়েছে সুন্দর একটা ওয়াশরুম, দারুণ একটা ওয়াশরুম রয়েছে। এখানে কিন্তু স্লিপারও প্রোভাইড করেছে। দারুণ 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 ঘর। এখান থেকে খুব সুন্দরভাবে দেখো লেকটাকে কিন্তু দেখা যায়। তারপরে আমার গাড়িটাকে আর লেকটাকে কিন্তু দারুণ লাগছে। তো আজকে আমরা কিন্তু যাব ডিস্কিট। এখান থেকে ডিস্কিটের দূরত্ব রয়েছে 180 কিলোমিটারের মতো। তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে সকাল সকাল কিন্তু ওয়েদার সব জায়গায় কিন্তু ক্লিয়ার থাকে। পাহাড়ি এলাকায় বেশিরভাগ সময়টা কিন্তু সকালবেলা ক্লিয়ার থাকে। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল দেখার। এই দেখো, এই রেঞ্জটা দারুণ লাগছে। কিন্তু এই জায়গাটার নাম মিরাক, তাই সবাই এই রেঞ্জটাকে মিরাক পাহাড় বলে। আমি যেটা জানি এই রেঞ্জটার নাম হচ্ছে কাংজু কাংরি। তো আমি যেটা জানি, তো দেখো পুরো পাঞ্চলির মতো খাঁচকাটা রয়েছে। আর এই দেখো, এটাই হচ্ছে সেই বেঙ্গল লেক। কালকে তো তোমাদেরকে বেঙ্গল লেক দেখিয়েছিলাম, তো আজকেও আরেকবার দেখিয়ে দিচ্ছি বেঙ্গল লেক। ওয়াও, দারুণ না? ভীষণ, খুবই সুন্দর একটা জায়গা। কালকে আমরা এই জায়গাটায় গেছিলাম, এই যে মাঝখানে যে একটা বিচ টাইপের রয়েছে, এই জায়গাটা কিন্তু কালকে গেছিলাম। আর জল কিন্তু প্রচুর পরিষ্কার। দেখো জলের নিচে ঘাস রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে। আর এই দেখো দূরে বরফে চাদরে মোড়া পাহাড়ও কিন্তু দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন যাব। তো এই হোমস্টেটা কিন্তু দারুণ একটা হোমস্টে। তোমরা কিন্তু চলে আসতে পারো। এখানে মনে হয় 3টে না 2টো রুম রয়েছে। আর এখানে রয়েছে 2টো রুম, তার সঙ্গে টেন্ট রয়েছে। তো চলো তাহলে বেরোনো যাক। তো ফার্স্টে এই বেঙ্গল লেকের কিছু জায়গায় ঘুরে দেখবো। তো আর তোমাদেরকেও দেখাবো। আরেকটা জিনিস, এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক চলে না। অনলি ফর বিএসএনএল মনে হয় এখানে চলে। এয়ারটেল, জিও কিন্তু এখানে চলে না। আর ভোডাফোন তো ছেড়েই দাও। চলো তাহলে বেরোনো যাক। ওয়াও, এই দেখো লেক। আমরা কিন্তু উপরের দিকে উঠে গেছি পাহাড়ে। আবারও লেকের কাছাকাছি যাব একটু পরে। লেকটা ভাবো কতটা বড় একটা লেক। কালকে থেকে সেই লেক দেখতে পাচ্ছি, এখনো কিন্তু লেক আছে। এখানে একটা জায়গার নাম হচ্ছে ম্যান, 9 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু ম্যান বলে জায়গাটা। তো গাইজ, আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি। কিছুক্ষণ পরে আবারও নিচে নামতে হবে লেকের কাছে। তো এই দেখো লেকটাকে কি সুন্দর লাগছে। লেকের পাড়গুলো কিন্তু বেশ দারুণ লাগছে। দেখো পুরো মনে হচ্ছে সমুদ্র, পুরো সমুদ্র মনে হচ্ছে না যে এটা লেক একটা। তো আবার একটু দাঁড়ালাম কিন্তু আমরা মিরাক থেকে 8 কিলোমিটার দূরে এসে একটু দাঁড়ালাম। তো এখানে দৃশ্যটা দেখে না দাঁড়িয়ে কি থাকা যায়? একবার দেখো একবার কালারটা দেখো। এটা হচ্ছে কালার। মনে হচ্ছে কোনো দিক থেকে, আমি প্রথম দিন থেকেই বলে আসছি, মানে কালকে থেকে আগের এপিসোড থেকে কিন্তু তোমাদেরকে বলে আসছি যে এটা কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না যে লেক, এটা কিন্তু মনে হচ্ছে পুরোপুরি সমুদ্র। আগেরবার যখন আমি এসেছিলাম 2022-এ, তখন কিন্তু এরকম কালার আমি দেখতে পারিনি, কারণ ওয়েদার ক্লিয়ার ছিল না। দারুণ লাগছে, দারুণ। আর এখানে রয়েছে সুন্দর বরফের চাদরে মোড়া পাহাড়গুলো দেখো। ও ভাই সাহাব, কেমন লাগছে? দারুণ দারুণ। তো গাইস, এই জায়গাটার নাম কিন্তু ম্যান। তো আমরা ছিলাম মিরাকে, এই জায়গাটার নাম হচ্ছে ম্যান। আরেকটা জায়গা রয়েছে, সেটা কি একটা নাম জানো, ভিলেজ ম্যান হোমস্টে লেখা রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ম্যান। আর সামনে রয়েছে আরেকটা জায়গা
তিনটে জায়গা রয়েছে, তো তিনটে জায়গায় কিন্তু হোমস্টে রয়েছে। তো তিনটে জায়গায় কিন্তু তোমরা থাকতে পারো এই লেক উপভোগ করার জন্য। আর আমি যেখানে ছিলাম সেই জায়গাটা কিন্তু দারুণ, তোমরা সেই হোমস্টেতে থাকতে পারো। দারুণ 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 হোমস্টে। এখন আমরা যাচ্ছি কিন্তু প্যাঙ্গন লেক বিচ ভিউ পয়েন্টে। তো সামনেই রয়েছে প্যাঙ্গন লেক বিচ ভিউ পয়েন্ট। আর এখানে দেখো এখানেও কিন্তু রয়েছে অনেক কটেজ, অনেক হোটেল, বেশিরভাগটাই কটেজ আর হোমস্টে কিন্তু রয়েছে এই প্যাঙ্গন লেকে। এখানে রয়েছে ক্যাম্পিং, ওয়াইল্ড ক্যাম্পিংও রয়েছে, কিন্তু এখানে এসে কিন্তু তোমরা ক্যাম্পিংও করে নিতে পারো। দেখো এখানে রয়েছে কিন্তু পুরোটাই অফরোডিং রাস্তা। আমরা কিন্তু এসেই গেছি সেই জায়গায়, প্যাঙ্গন লেক বিচ ভিউ পয়েন্টে। তো এখানে প্যাঙ্গন লেক সম্বন্ধে কিন্তু তোমাদেরকে সেরকমভাবে কিছু বলা হয়নি। এই প্যাঙ্গন লেক কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে উঁচু নোনতা জলের লেক। আর এই প্যাঙ্গন লেক কিন্তু আমাদের ইন্ডিয়াতে 3 ভাগের 1 ভাগ রয়েছে, আর 2 ভাগ রয়েছে কিন্তু চীনে। এই প্যাঙ্গন লেকের হাইট কিন্তু 4350 মিটার, বুঝতে পারছো? 4350 মিটার উঁচুতেও কিন্তু কোনো একটা লেক থাকতে পারে। এই সামনেই রয়েছে সুন্দর একটা লেক। আর এই লেকের কালার কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের হয়। রেড কালারও দেখা যায়, এখন কিন্তু আমরা দেখছি গ্রিন আর ব্লু কালারে। তো কোনো এক সময় হয়তো রেড কালারও দেখা যায়, আবার মেঘলা থাকলে গ্রে কালারে দেখা যায়। এই লেক কিন্তু এক একটা টাইমে নিজস্ব কালার চেঞ্জ করে। যেমন গিরগিটি যেমন কালার চেঞ্জ করে, তেমন কিন্তু এই লেকটা কিন্তু নিজের কালারটা নিজেই চেঞ্জ করে ফেলে। তো অলমোস্ট 160 কিলোমিটার নিয়ে রয়েছে কিন্তু এই সুন্দর লেকটা। আর লেহ লাদাখের সব থেকে জনপ্রিয় লেক হচ্ছে এই প্যাঙ্গন লেক। চলো তাহলে বিচ ভিউ পয়েন্টটা দেখে নাও। এখানে রাখা রয়েছে কিন্তু 3DS এর সেই স্কুটার, তারপরে এই জিনিসটা রাখা রয়েছে। এই দেখো 3DS এর ছবিটা দেওয়া রয়েছে এখানে হয়তো বসতে গেলে বা বাইকে উঠতে গেলে হয়তো টাকা দিতে হয় এখানে, কারণ টাকা নেওয়ার জন্য দেখো এখানে লোকজন কিন্তু বসে রয়েছে। তো এই সিটগুলোতে বা এই স্কুটারে বসতে গেলে কিন্তু পার পার্সেন্ট 50 টাকা করে দিতে হবে। তো বসলাম না, 50 টাকা করে দিয়ে কে বসবে। এখানে কিন্তু যখন শুটিং হয়েছিল 3DS একটাই ছিল, এখন কিন্তু অনেকগুলো রয়েছে, অনেকগুলো বানিয়েছে, অনেকগুলো রয়েছে। তো গাইস দেখো জলটা কতটা পরিষ্কার। তো গাইস কেমন লাগলো এই জায়গাটা? আমার তো ছাক্কাস লেগেছে। প্যাঙ্গন লেক থেকে কিন্তু যেতে ইচ্ছা করছে না এখনও। মনে হচ্ছে যে প্যাঙ্গন লেকে আরও একদিন থেকে যাই, কিন্তু সম্ভব না, কারণ আমরা আজকে যাব ডিস্কিট। তো ডিস্কিট থেকে তারপরে লে যাব, লে থেকে কিন্তু বাড়ি যেতে হবে। চলো তাহলে। আমরা বেরিয়ে পড়েছি এই সুন্দর দৃশ্যটা দেখে। এখন আমরা যাব হচ্ছে ডিস্কিট যাওয়ার আগে কিন্তু কোথাও একটা দাঁড়াবো, কারণ হচ্ছে আমরা করব লাঞ্চ। গাইজ এখানে কিন্তু শেষ লেকটা, তো আর বেশি দূর নেই লেক। আমি যখন আগেরবার এসেছিলাম তখন ওই নিচের রাস্তাতেই গেছিলাম, নিচের যে রাস্তাটা দেখছো সেই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু এখানে অনেকগুলো কটেজ হোমস্টে রয়েছে, সেখানে ছিলাম। এই উপরের রাস্তাটা আমি জানতামই না তখন। যাই হোক চলো। তো গাইজ সামনে পাহাড়টা দেখো, পাহাড়ের চূড়ায় কিন্তু পুরো বরফ। তো আমি যখন এসেছিলাম তখন এইসব ব্রিজ টিজ ছিল না। দেখো এখন একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজটা আসছে সামনে। ও ওয়াও, ইটস বিউটিফুল। পাহাড়ের কোলে এরকম একটা ব্রিজ ভীষণ দারুণ লাগছে। এই রোডটা মনে হচ্ছে লাইক অ্যাব্রড। আর এখানে লেখা রয়েছে কি দেখি, দুর্বুক 32 কিলোমিটার, ছাংলা 66 কিলোমিটার, লে 142 কিলোমিটার।
তো এখান থেকে কিন্তু ছাংলা পাস যাওয়া যায়। দুর্বুক থেকে কিন্তু ডান দিকে আমরা চলে যাব মনে হয়, দুর্বুক থেকে বাঁদিকে চলে গেলে মনে হয় ছাংলা পাস। আমি ওখান দিয়ে গেছিলাম প্যাঙ্গন লেক ঘুরে, কিন্তু ছাংলা পাস হয়ে আমি লেতে গেছিলাম। তো লে থেকে কিন্তু আমি আবারও হানলে গেছিলাম। তো গাইজ দেখো, এখানে একটা সুন্দর টেম্পল রয়েছে। এই একটা বড় পাথর রয়েছে, পাথরের উপরে কিন্তু একটা সুন্দর টেম্পল, আর উল্টো দিকে রয়েছে কিন্তু বুদ্ধা টেম্পল। ওয়াও, বিউটিফুল। তো গাইজ এখন আমরা কিন্তু এসে গেছি তাংসে বলে একটা জায়গায়। তো এখন করব হচ্ছে লাঞ্চ। তো খুব খিদে পেয়েছে। সকালবেলা সেই চিড়ের পোলাও দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে একটু স্যুপ, তো তাই খেয়ে এসেছিলাম হোমস্টে থেকে। তারপরে এখন বেজে গেছে প্রায় 1:30। এই দেখো এখানে কিন্তু পেট্রোল পাম্প তৈরি হয়ে গেছে, 9 মাস আগে কিন্তু এটা তৈরি হয়েছে, তাই সেই জন্য কিন্তু এখানে লেখা রয়েছে দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যালটিটিউড রিটেল আউটলেট 12,933 ফিট উঁচুতে রয়েছে কিন্তু এই সুন্দর পেট্রোল পাম্পটা। এখানে লোকাল লোকজনদের কাছে জিজ্ঞাসা করলাম যে পেট্রোল পাম্পটা কবে খুলেছে, বললো 1 বছর হয়ে গেছে পেট্রোল পাম্পটা খুলেছে। তো এখানে রয়েছে দেখো অনেক রেস্টুরেন্ট, হিমালয়ান রেস্টুরেন্ট, তারপর এখানে রয়েছে রাইডার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, তো অনেক রকমের রেস্টুরেন্ট রয়েছে। আর আমরা এসে গেছি এই রেস্টুরেন্টটায়। তো এখানে দেখো খাবারের অনেক রকমের মেনু রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে ব্রেড আমলেট, ব্রেড টোস্ট, ম্যাগি, রুটি। তো গাইজ আমি অর্ডার দিয়েছি হচ্ছে রাইস মিল আর একটা হচ্ছে চাউমিন। এসে গেছে চাউমিন, এবার খাওয়া শুরু করবো, আর মায়ের জন্য ভাত। এখান থেকে দুর্বুক আর 8 কিলোমিটার বাকি রয়েছে, এসেই গেলাম দুর্বুক, প্রায় কিন্তু এসেই গেছি দুর্বুক। এই জায়গাটার কথা কি বলা যায়, এই জায়গাটার কথা আমার মনে পড়েছে। এই ব্রিজটা কিন্তু তখন নতুন তৈরি হয়েছিল। এইখানে আমি যখন বাইক নিয়ে এসেছিলাম তখন পেট্রোল নিয়েছিলাম একটা বোতলে করে, তো এখানে পেট্রোল আমার পড়ে গেছিলো বোতল ফেটে। তো দুর্বুক এখান থেকে আর 7 কিলোমিটার বাকি, আর ছাংলা পাস হচ্ছে 33 কিলোমিটার বাকি। এখন আমরা কিন্তু এসে গেছি দুর্বুক। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে ছাংলা পাস হয়ে লে, আরেকটা রাস্তা যাচ্ছে কিন্তু ডিস্কেট। তো আজকে আমরা যাব ডিস্কেট, নুব্রা ভ্যালি, হুন্দারের দিকে। চলো। এই দেখো নদীটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। নদীটার নাম কি সেটা জানতে পারছি না, তার কারণ হচ্ছে জিপিএস কাজ করছে না এখানে, আবারও নেটওয়ার্ক চলে গেছে। জাস্ট একটু নেটওয়ার্ক এসেছিল, তাও নেটওয়ার্ক চলে গেল। ও ভাই সাহা, অনেকদিন পরে কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি। Wow, it's beautiful, it's a beautiful. ওহো, উল্টো দিক দিয়ে আবার গাড়ি আসছে। আরে আসো আসো। আরে ভাই সাহেব, দেখতে পাচ্ছ না এত বড় জায়গা রয়েছে এখানে। তো এই জায়গাটা দেখো, কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। আগেরবার যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটায় প্রচুর জল ছিল, এখন কিন্তু জলটা অনেকটাই কম রয়েছে। আর তার থেকে বড় কথা, রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে, দারুণ। তখনও রাস্তা ভালো ছিল এই রাস্তাটা, তবে তার থেকেও কিন্তু এখন আরও সুন্দর হয়ে গেছে এই রাস্তা। তো গাইজ এই মোড়টা দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা দেখো নিচের দিকে চলে যাচ্ছে আর একটা চলে যাচ্ছে কিন্তু উপরের দিকে। গাইজ এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, কতদিন পরে এত বড় বড় গাছ দেখলাম। ওয়াও, দারুণ লাগছে কিন্তু।
তো এখনও কিন্তু নুব্রা ভ্যালি বা দিস্কির অনেকটাই দূর, প্রায় 90 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে এখনও। আর এই দেখো সুন্দর সেই জায়গাটা, এই জায়গাটা দেখে কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। এখানে দাঁড়িয়ে আমি একা একা স্ট্যান্ড দিয়ে ছবি তুলেছিলাম, তো সেই জায়গা। ওফ, তো গাইস জায়গাটা দেখো, জায়গাটা দেখো, দুপাশ দিয়ে ফুল গাছ কিনা জানি না এটা, তা তবে বেশ কিছু দারুণ লাগছে, মনে হচ্ছে কোনো একটা জঙ্গলে চলে আসলাম আমরা। কোনটা দিয়ে যেতে হবে? এটা দিয়েই তো মনে হয়। এই দেখো রোড। তো গাইস অফ রোডিং কিন্তু আবারও শুরু হয়ে গেল। বাপ রে বাপ, অফরোডিং বলতে পুরো পাথর ছিল ওখানে, রাস্তা বলে কিছু ছিল না, শুধু পাথর আর পাথর। তো গাইজ আবারও রাস্তা খারাপ, আবারও রাস্তা খারাপ। তবে ওই যে রাস্তাটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই ভালো এই রাস্তাটা। রাস্তা বলে কিছু নেই, দেখো এটা এটা কি রাস্তা? এটা রাস্তা না, এটা হচ্ছে নদী। জল থাকলে নদীই লাগতো। বাপ রে বাপ, বাপ রে বাপ, কি রাস্তা ছিল রে ভাই! ওরে বাপ রে বাপ! তো আমি ভেবেছিলাম যে রাস্তাগুলো ঠিক করে দিয়েছে, কিন্তু ঠিক হয়নি, ঠিক করেনি, ঠিক হবেও না, কারণ এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী। এখন জল নেই, তবে বর্ষাকালে হয়তো জলটা অনেকটা বেশি থাকে এখানে। বাপ রে বাপ, এই রাস্তাটাও কিন্তু দারুণ একটা রোড, পুরো সমান রোড। মনে হচ্ছে যে আমরা পাহাড়ে রয়েছি, একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে যে সমান জায়গায় রয়েছি আমরা। তো গাইজ একটু দাঁড়ালাম এখানে, প্রচুর কষ্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে রাস্তার কন্ডিশন। ওটা রাস্তা ছিল? মনে হয় না রাস্তা, ওটা রাস্তা ছিল না, ওটা ছিল অন্য কিছু একটা, নদী মনে হচ্ছিল আমার। দেখো একবার, দেখো সিনটা দেখো কেমন লাগছে, দারুণ একটা সিন। এরকম সিনের জন্যই কিন্তু আসা লাদাখে। ভাই সাহাব, ভাই সাহাব, ভাই সাহাব, ভাই সাহাব, ও নদীর কালারটা দেখো, ওয়াও, সেই বেঙ্গল লেকের মতো কিন্তু লাগছে এই নদীটাকে। এখানে যেখানে পাথর রয়েছে রাস্তায়, এইসব জায়গায় কিন্তু জল থাকে। যখন নদী নিজের পুরো রূপটা নেয় তখন কিন্তু এইসব জায়গায় জল থাকে। একবার আসতে হবে ওই জলের সময়, দেখতে হবে কিরকম জল থাকে, আর আমি সেই জল কভার করতে পারবো কি না। একবার না একবার তো আসবোই। रास्ता कैसा है? रास्ता कैसे है? बहुत ऐसा ही है। अभी आपको थोड़ा बढ़िया पड़ेगा, फिर आप देखेंगे बात। चलो
তো গাইস আসছে কিন্তু একটা লোহার ব্রিজ আবারও। খালসার এখান থেকে আর 50 কিলোমিটার বাকি রয়েছে। এই দেখো সুন্দর নদীটাকে। গাইস আবারও আসছে কিন্তু একটা লোহার ব্রিজ। এই দেখো জল। ও ওয়াও, রোড দেখো রোড। দুপাশ দিয়ে পাথর আর পাশে রয়েছে সুন্দর রিভার আর ছোট্ট একটা রাস্তা। একটা গাড়ি আসছে সেজন্য একটু দাঁড়ালাম, কারণ রাস্তা অতিরিক্ত ছোট, যেখানে সেখানে খারাপ রাস্তা চলে আসছে, সেই জন্য একটু দাঁড়িয়ে নিলাম এখানে। সো গাইস দেখো, এই দেখো হরিণ, এই দেখো কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে একটা, আর দুটো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। ওয়াও, এটাও দেখে নিলাম কিন্তু এবারে হরিণ, দেখে নিলাম কিন্তু হরিণ। জীবন সার্থক হয়ে গেল, সার্থক। দারুণ দারুণ, পাহাড়ি হরিণগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ। এখানে হরিণ আছে মানেই কিন্তু লেপার্ড রয়েছে, স্নো লেপার্ড কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে কিন্তু এখানে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে সে। রাস্তা মনে হচ্ছে আবারও খারাপ আসছে, আবারও খারাপ আসছে। দেখো পাহাড়ের গা ঘেঁষে পুরো রাস্তা রয়েছে। এই দেখো নদীটাকে, নদীটার আওয়াজ কি হচ্ছে, আওয়াজ। ওয়াও, জলটা কি আওয়াজ। এখানে জেসিবি দিয়ে কাজ চলছে, হয়তো রাস্তা বাস্তা ঠিকঠাক করবে, না হলে ওই যে পাথরগুলো পড়েছে ওপর থেকে সেইগুলো ঠিকঠাক করছে। দেখো রাস্তা, দেখো রাস্তা, অনেকক্ষণ পরে কিন্তু একটা ভালো রাস্তা পেয়ে গেছি। এখানে দেখো কত বড় একটা গাছ রয়েছে। টাটা। গাইস দেখো রাস্তা, দেখো রাস্তা বলে কিছু না, এটা রাস্তা না, এটা নদী। নদীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভাবতে পারছো? এটা চারিদিকে পাথর পাথর পাথর, কি অবস্থা। এখন আমি ভাবছি যারা ওই দিক থেকে আসছে, মানে নুব্রা ভ্যালির দিক থেকে আসছে, যারা প্যাঙ্গল লেক যাচ্ছে, এই সময় কিভাবে যাবে, ভাবার বিষয়। এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তায় রাত্রিবেলা গাড়ি চালানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা, কি রোড রে ভাই সাহেব। এই সব রোডে বাইক নিয়ে আসতে হয়, বাইক নিয়ে আসলে এইসব রোডে মজা, গাড়ির থেকে বাইক নিয়ে যথেষ্ট মজা এইসব রোডে।
গাইস ভালো রাস্তা পেয়ে গেছি আবার, চলো চলো। বাপ রে বাপ, এত অফরোডিং করার পরে আর কি ভালো লাগে, পুরো দিনটা একদম কষ্ট কষ্ট হয়ে গেল। এই দেখো একটা ছোট্ট ব্রিজ, এই রাস্তা দিয়ে যেতে হয় না বেসিক্যালি, মনে হয় এখন এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, কারণ ওই পাশে তৈরি হচ্ছে রাস্তা, সেই জন্য এই নদীটা ক্রস করতে হলো। গাইস রাস্তা ভাই সাহাব, আজকে ভেবেছিলাম 70% রাস্তা খারাপ, কিন্তু না, 70% না ভাই সাহাব, 80% রাস্তা খারাপ, 80%। কি অবস্থা, এটা রাস্তা, এটা রাস্তা এটা রাস্তা না, এটা অন্য কিছু হবে। বাপরে বাপ। জয় মাতারা, জয় মাতারা, চলো। গাইস দেখলে কতটা বালি ছিল, কতটা বালি ছিল ওখানে। এরকম যদি কখনো বালি টালি পাও রাস্তায়, এরকম যদি কোনো কন্ডিশনে পড়ো, গাড়ি ডিরেক্টলি ফার্স্ট গিয়ারে নিয়ে জোরে চালাবে, জাস্ট এক চান্সে বেরোনোর চেষ্টা করবে। যদি বালিতে আটকে যাও, মানে গাড়ি যদি বন্ধ হয়ে যায় বা তোমরা যদি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ো, তাহলে কিন্তু সাড়ে সর্বনাশে পড়ে যাবে। তো খুবই সাবধান। দেখলে তোমরা পাশে একটা ট্রাভেলার গাড়ি পুরো একদম আটকে গেছে, পুরো একদম চাকা পাকা পুরো ডেবে গেছে পুরো। তো সেক্ষেত্রে আমি বলছি, যখনই তোমরা আসবে এখানে খুবই কেয়ারফুলি, আর বাইক নিয়ে আসলে তো এক চান্সে বেরোনোর চেষ্টা করবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। অনেকক্ষণ পর এরকম একটা রাস্তা পেলাম। আরে বাপ রে বাপ, সেই রাস্তার কথা আর কি বলবো, বাপ রে বাপ। 10 মিনিট লেগে যাচ্ছে নাকি 1 কিলোমিটার আসতে, 10টা মিনিট, এতটাই খারাপ রাস্তা। আর আমি তো গাড়ি জোরে চালাইনি ওই রাস্তায়, কারণ আমাকে যেতে হবে, আমাকে বাড়ি ফিরতে হবে, সেই কারণে জোরে চালানোটা ঠিক হবে না, সেই জন্য আমি জোরে চালাইনি। তো গাইজ এখন ক্রস করতে হবে আবারও নদীটাকে, ওই সুন্দর একটা ব্রিজ দিয়ে কিন্তু ক্রস করতে হবে নদীটাকে। বাবা এরা এখন আসছে, তা যাবে কখন, না অন্যদিকে যাচ্ছে কে জানে। 2000 years later. যদি লেক সাইড দিয়ে আসো তাহলে বাদিক নিতে হয়, বা প্যাঙ্গন থেকে আসলেও কিন্তু বাদিক দিয়ে যেতে হয়, কিন্তু ওদিকে রাস্তা খারাপ থাকার কারণে নিতে হলো ডান দিক, অন্য রাস্তা দিয়ে ঘুরে 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 আমরা আসলাম। রাস্তা বেকায়দার রাস্তা ছিল, বেকায়দা। ও ডিস্কিট এখান থেকে আর 11 কিলোমিটার বাকি রয়েছে, এসেই গেলাম কিন্তু ডিস্কিট। দুদিন আগে নাকি এখানে স্নোফলস হয়েছে। এই দেখো ধুলিঝড় হচ্ছে, দেখতে পাচ্ছ ধুলিঝড় হচ্ছে কিন্তু পুরো ডিস্কিট এখান থেকে 10 কিলোমিটার বাকি রয়েছে, আর আবার এসে গেল রাস্তা খারাপ। সো গাইজ আমরা কিন্তু পৌঁছে গেছি ডিস্কিট। তো আমরা রয়েছি ডিস্কিটে একটা সুন্দর হোমস্টেতে। তো গাইজ গাড়ির অবস্থা দেখো, পিছনে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। তো আমরা আজকের জন্য এই হোমস্টেটা বাছাই করলাম। তো ভাড়া নিয়েছে 1500 টাকা পার ডে। আমরা এখন রয়েছি একটা সুন্দর গেস্ট হাউসে। গেস্ট হাউসের নাম হচ্ছে খারক গেস্ট হাউস। এই দেখো
খুব সুন্দর কিন্তু একটা গার্ডেন রয়েছে। তো এখন তো ভালোভাবে দেখাতে পারছি না, তবে সকালবেলা তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো এই সুন্দর গেস্ট হাউসটা। আজকে খুবই ক্লান্ত কারণ প্রচুর অফরোডিং করেছি আজকে, প্রচুর অফরোডিং। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু আবারও নেক্সট একটা এপিসোডে। চলো বাই বাই, টাটা, সিউ। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই।